বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কয়লা দুলে তো ময়লা যায় না। তো এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই রাস্তাটা আর কি। দেখেন এই রাস্তার কাজ করার সময় আপনি দেখেন পাইপ দিয়ে কিন্তু একদিকে নদী পরিষ্কার করা হচ্ছে, আবার আরেকদিকে কিন্তু পাবলিক কিন্তু আপনার পাইপ লাগিয়ে রাখছে যে ময়লা পানিটা, বাড়ির যে ময়লা পানিটা আছে এই পানিটা ফেলার জন্য আর কি। তো একদিকে নদী থেকে মাটি তোলা হচ্ছে, ময়লা পানি তোলা হচ্ছে, আরেকদিকে কিন্তু মানুষ ফেলতেছে। মজার ব্যাপার হইতেছে সারাদিনের জমানো ময়লা টয়লা তারা করে কি এক জায়গায় জমায় রাখে, তারপর রাতের বেলা যখন একটু অন্ধকার হয় তখন টুক করে ডিল মুসুরা ফালাই দেয় নদীতে। বাহ, পাবলিকের কি একটা লজিক দেখছেন। তো আসলে প্রভাবশালীদের ভিড়ে মাঝে মধ্যে কথাবার্তা বলা যায় না, এখন তাদেরকেও কিছু বলা যেতেছে না, কারণ এলাকার মধ্যে তাদের একটা আধিপত্য বা প্রতিপত্তি একটা একটা যেটা প্রভাব একটা বিস্তার তো আছে আর কি। তো অনেক সময় হিতে বিপরীত হয় না। তো যাই হোক, তবে এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পর দেখবেন তাদের এই প্রভাব একবারে দূরে হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ প্রায় শেষ, এখন কিন্তু আপনার স্ট্যান্ডের কাজ চলতেছে আর কি। তো এখন আপনারা এতদিনে মনে হয় স্ট্যান্ডের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন, খুব আপডেট তো সবসময় থাকে আর কি, কারণ স্বামী আপনাদেরকে সবসময় কিন্তু একটা আপডেট দিয়ে রাখে। তো এখন আপনার যে রাস্তাটা দেখতেছেন না, এটা কিন্তু একবার ওয়াকওয়ে, এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়াকওয়ে হবে এবং পাশে কিন্তু ল্যাম্পপোস্ট থাকবে, একটা পার্ক সিস্টেমের আর কি, যা হয় আর কি মূলত। তবে সবার জন্য উন্মুক্ত থাকবে, এখানে কোনো প্রকার টিকিট বা কোনো কিছু লাগবে না আর কি। আর এইদিকে রাস্তাটা আসলে আপনার আরও প্রায় 3 কিলোমিটারের বেশি সামনে যাবে, যেন মানুষজন এখানে যেন নিরিবিলি একটু ঘুরতে পারে, বেড়াতে পারে। পাশাপাশি এটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা হইতেছে যে এখানে আপনার ভবিষ্যতে একটা সাফারি পার্কের মতো করা যায় কিনা আর কি। এই ধরনের পরিকল্পনা যদি এটা হয় কিনা সন্দেহ, তবে আমরা এতে বাইবার রাখছি আর কি, এটা আর কি। আর পাইপ তো আপনার এই মুহূর্তে কয়েকটা পাইপ কিন্তু দেখছেন যে এটা কিন্তু একবার নদীর উপর একবার দিয়াতে রাখছে। তো আসলে এইভাবে পরিষ্কার করা এটা কোনো মানে হয় না যে একভাবে একদিকে পরিষ্কার করতেছে, আরেকদিকে মানুষ ময়লা পানি ফেলতেছে। আবার দেখেন রাস্তাও কিন্তু আপনার রাস্তার মধ্যে আবার সেই ময়লাগুলোও ফেলতেছে। তো মানুষের আসলে এই ধরনের কাণ্ডকীর্তি আসলে কতটুকু কী পছন্দ করবো তা জানি না, কিন্তু এটা খুব খারাপ একটা কাজ। মানুষ আপনার আসলে খুব আজব একটা প্রাণী, তারা মানুষের এত অত্যাচার করতেছে পরিবেশের, যে এই পরিবেশটা আসলে ভারসাম্য রাখাটা খুব কষ্টকর, আর এখানে তো আরও বেশি কষ্টকর হবে। তো যাই হোক, আপনারা প্রতিদিন আপডেট পাচ্ছেন, আমরা আপনাদেরকে যতটা পারি ততটা আপডেট দিতেছি। তো দোয়া করবেন আর কি, কাজটা যেন খুব সহি সালামত যেন হয়, এখানে যেন আর কোনো বাধা যেন না আসে। সবাই যদি সহযোগিতা করে তাহলে কাজটা কিন্তু ভালোই ভালো কিন্তু হয়ে যায়। তো এখানেও তারপরে কিছু মানুষ যেহেতু আপনার বাধা সৃষ্টি করতেছে, এখন তো কিছু তো করার নাই, কারণ এটা হচ্ছে তাদের একটা স্বভাব যে ভালো কাজে আসলে বাধা দেওয়া হয়েছে। কিছু মানুষের স্বভাব থাকে, ঠিক ওই স্বভাবটাই কিছু মানুষের মধ্যে আছে আর কি। এলাকার মানুষের উপকার তো করতো না, উল্টো আরও দেশের উপকার করতেও পারে না, ভালো করে ক্ষতিও করতে পারে না এইগুলি আর কি। তো এটা হচ্ছে মানুষের একটা মন মানসিকতা আর কি। তো আপনারা দোয়া করবেন যেন কাজগুলি যেন সহি সালামত যেন সবগুলি শেষ হয়ে যায় এবং কোনো বাধা যেন না পায়। কোনো বাধা পাবে না এখানে, কারণ কাজটা যেভাবে এগোচ্ছে সেভাবে এগোতে থাকলে কিন্তু কারো কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং উল্টো আরও দেশের উপকার হবে, দেশের মানুষের অনেক উপকার হবে। তো এটা আপনাদের দোয়াই একমাত্র কাজটা সম্ভব খুব সহজভাবে শেষ করা। আপনারা না থাকলে এতটুকু আসলে সম্ভব হতো না। আর এখানে তো সিএনজি স্ট্যান্ডের জন্য তো আপনারা দেখছেনই কতটুকু জায়গা যে বরাদ্দ ছিল এবং কতটুকু করা হয়েছে। তো এখন কিন্তু আপনার কাজ কিন্তু পুরোদমে কিন্তু এগিয়ে চলতেছে। খুব শীঘ্রই আপনারা এই ব্যাপারে অনেক আপডেট পাবেন। আর একটা সুখবর আপনাদের সামনে অবশ্যই আছে, তো সেটা সুখবরটা সামনের দিনের জন্য রেখে দেন, কারণ আমরা জানি যে সবসময় আর কি সত্য এবং ন্যায়ের বিজয়টা সবসময় হয়। তো এটা সবসময় হয় আর কি, ব্যাপারটা আর কি, এটা আরও আগে থেকে আর কি। তো এখন যে আপনারা যে অবস্থা দেখতেছেন, এটা কিন্তু এই অবস্থা আর থাকবে না, খুব শীঘ্রই একটা পরিবর্তন আসবে। সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।